শাম্ব এই যুদ্ধ রাধার সাথে লড়েছিল। ও যে এই শাস্তি পেয়েছে, ও যে শাস্তি ভোগ করছে, সেটাও ও রাধার জন্যই পেয়েছে। তাই তার নিবারণের উপায়ও রাধার কাছেই রয়েছে, অন্য কারোর কাছে নেই। এবার সবকিছু রাধার হাতে আছে। এবার এটা রাধার ওপর নির্ভর করছে যে ও কি করতে চায়, ও কি করবে। তাই আপনারা যা বলতে চান, যে অনুরোধ করতে চান, রাধার কাছে করুন। শ্রী রাধা, এক মাকে, এক স্ত্রীকে শেষবারের মতো সাহায্য করো রাধা। রাধা, আমি তোমাকে বুঝতে খুব ভুল করেছি, কিন্তু এবার আর এরকম হবে না। আমার পুত্রকে সুস্থ করে দাও। আমি তোমার সামনে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমার শাম্বকে বাঁচাও। এ কি করছো জাম্ববতী? এক মায়ের ভালোবাসাকে এতটাও ছোট করো না যে কারোর সামনে হাত জোড় করতে হয়। আমি সাহায্য করব। আমার মনে শাম্বর প্রতি কোনো কুভাবনা ছিলই না, আর না কখনো হবে। চলো আমার সাথে। কিন্তু কানাই, শ্রী গণেশের অভিশাপ আমাদের রাধা কিভাবে ঠিক করতে পারে? ও রাধা দাদা, ও প্রকৃতি, ওর কাছে কোনো কিছুই কিভাবে অসম্ভব হতে পারে। শ্রী গণেশের অভিশাপ ঠিক করার একটাই উপায় আছে। আমায় শাম্বুকে এক মায়ের মতো আলিঙ্গন করতে হবে, আর ওকে আমার এই প্রেম গ্রহণও করতে হবে। এ কেমন বিচিত্র উপায়! অদ্ভুত তো বটে। শ্রী গণেশ চিরকাল এরকম বিচিত্র কর্ম করে থাকেন। উনি নিজে আমায় বলেছেন। আপনি আপনার এই প্রেম শেষ দিন পর্যন্ত এভাবেই রাখবেন, কারণ এই প্রেমেরই প্রয়োজন হবে আপনার এই কার্য সম্পন্ন করতে। গণেশ হলেন জ্ঞানী, দয়ালু এবং কঠোর। উনি অভিশাপ দেওয়ার আগেই আমাকে তার নিবারণ বলে দিয়েছিলেন। শাম্ব, তোমাকে আমার এই প্রেম অনুভব করতেই হবে, নয়তো তোমাকে সুস্থ করার অন্য কোনো পথ নেই। মা, মা, সুস্থ হয়ে গেছো। দেখলে, আমি বলেছিলাম না তোমার প্রতি আমার স্নেহ শাশ্বত। এবার একটা শেষ সুযোগ পেয়েছো নিজেকে পরিবর্তিত করার। যা যা কর্ম করেছো
তার ঊর্ধ্বে উঠে এগিয়ে চলো। নিজের কৃত অপরাধের ঊর্ধ্বে উঠে এবার শুভ কর্ম করো। হ্যাঁ পুত্র, রাধা তোমাকে সুস্থ করেছেন, তোমার প্রাণ রক্ষা করেছেন। রাধা সত্যি খুব করুণাময়ী। ধন্যবাদ শ্রী রাধা, আপনি আমাকে সুস্থ করে দিলেন। এবার আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নিজেকে শুধরে নেওয়ার প্রয়াস অবশ্যই করব। নিজের যত্ন নিও। আর্যশাম্ব, এবার আমি সত্যিই অনুভব করলাম যদি আপনি আমার জীবনে না থাকেন তাহলে আমার জীবন নরক হয়ে যাবে। কিন্তু আর্যশাম্ব, আপনি এত সহজে শ্রী রাধাকে মায়ের স্থান দিয়ে দিলেন। না লক্ষণা, আমার শুধু একজনই মা, মা জাম্বুবতী, ব্যাস। আমি তো শুধু রাধাকে দেখছি যে ও কি করতে চায়। প্রথমে ও বাবাকে নিজের বশে করে নিল, আর এখন ও আমার জন্মদাত্রী মাকে নিজের বশে করে নিতে চাইছে। এমনটা তো আমি কিছুতেই হতে দিতে পারি না। কিন্তু আর্যশাম্ব, এবার আপনি কি করবেন? আমার সাথে যা যা করেছেন শ্রীকৃষ্ণ করেছেন, রাধা তো কিছু করতেই পারে না। আর শ্রী গণেশ রাধার জন্য এসেছেন, এটা তো আমি মেনে নিতে পারবো না। আর তাই জন্যই এবার আমি কৃষ্ণকে রাধার থেকে আলাদা করে দেব, সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। জীবনের পঞ্চমহাভূতের দ্বিতীয় তত্ত্ব হল মাটি, ভূমি, ধরা, যে ধারণ করে, যা আমাদের সকলকে ধারণ করে, ভালো হোক বা মন্দ, নিজের কর্তব্য পালন করে। আর এটাই শিক্ষা আমাদের জন্য। আমাদেরকেও আমাদের সকল কর্তব্য পালন করতে হবে, তা সে আমাদের নিজেদের প্রতি হোক, আমাদের পরিবারের প্রতি হোক, সমাজের প্রতি হোক বা ঈশ্বরের প্রতি। এই শিক্ষা আমাদের মাটি দিয়ে থাকে। এ আমাদের পদতলে পিষ্ট হয়েও তার বদলে আমাদের বনস্পতি প্রদান করে। অগ্রসর হতে পদক্ষেপ নেওয়ার সময় আমরা পা দিয়েই ধরিত্রীকে পিছনে ঠেলি, কিন্তু এই মাটি আমাদের ঘৃণা করে না। সে আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করে আর স্বাগত জানায়। আর হয়তো সেই জন্যই এই ধরাকে আমরা ধরিত্রী মাতা বলে থাকি। আর তাই এই পদবী, এই সম্মান, এই ভালোবাসা, এর আকার বা এর ভারের জন্য একে প্রদান করা হয় না, প্রদান করা হয় এর স্বভাবের কারণে। আপনিও যদি ধরিত্রীর মতো হতে পারেন, যদি আপনিও নিজের সকল কর্তব্য পালন করেন, বিশ্বাসের সাথে তা স্বীকার করে নিতে পারেন, যদি অন্য কারোর সাফল্যেও আপনি প্রসন্ন হতে শিখতে পারেন, যদি আপনি একটু কষ্ট সহ্য করে অন্য কাউকে প্রসন্নতা প্রদান বা অন্য কাউকে সেবা করতে পারেন, তাহলে আপনিও মাটির মতোই মহান হয়ে উঠতে পারবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna